আজ রান্না করব রুই মাছের কোরমা। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে হাঁড়িতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কোরমাতে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাগুলো তুলে নিতে হবে। বেরেস্তাগুলো তুলে ওই তেলের মধ্যেই 1/2 কাপ পেঁয়াজ দিয়ে দিতে হবে। আবার তারপর ভেজে কিছু শুকনো গরম মশলা অ্যাড করতে হবে এর মধ্যে। 4টা এলাচ, কয়েক টুকরো গোলমরিচ, 2টো তেজপাতা আর দারচিনি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এই মশলার মধ্যে টমেটো, 1/2 পেঁয়াজ বেরেস্তা, 8-10টা কাঠবাদাম, 4টা কাজু বাদাম সব একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। মশলাটা দিয়ে একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। যত মশলা কষানো হবে স্বাদ ততই ভালো হবে। 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবাই সবার পছন্দ মতো দিবেন, ঝাল বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। মশলা কষানোর উপরে আসলে ডিপেন্ড করে রান্নার মজা। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি। দিয়ে আবার মশলাটাকে কষাতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিলাম ফ্যাটানো টক দই। এটা দিয়ে আবার নাড়তে হবে। এভাবে তেল ভেসে উঠলে কষানো প্রায় শেষ পর্যায়ে বোঝা যাবে, কিন্তু এখনও কষানো হয়নি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার বাসায় বানানো গরম মশলা। পানির পরিবর্তে দুধ দিয়ে দিলাম। কোরমাতে অবশ্যই দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি গুঁড়ো দুধটাই দিয়েছি 3 টেবিল চামচের মতো। পানি দিয়ে গুলে তারপরে দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে, যখন মশলাগুলো এরকম বুদবুদ হবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে থেকেই মাছ ভেজে রেখেছিলাম। মাছগুলো এরকম করে খুব বেশি কড়াও না, আবার খুব হালকাও না, ঠিক এরকম করে ভেজে নিতে হবে মাছগুলো। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। মাছগুলো দিয়ে আমি উপর থেকে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর একটু ঢাকা দিয়ে ওপরে ওই যে অর্ধেকটা বেরেস্তা রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখন উপর থেকে দিয়ে দিব। উপর থেকে বেরেস্তাটা দিয়ে আবার একটু এখন লাস্ট ফিনিশিংয়ে দিব আবার 1 টেবিল চামচ ঘি উপর থেকে দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে হয়ে গেল আমার রান্না।